হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোনামণি লার্নিং সেন্টার। তোমরা আজকের ভিডিওতে দেখতে হবে মাধ্যমিক 2025 সালের ভূগোলের আরও একটি সাজেশন। এখানকার প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। চলো আজকের পর্বটি শুরু করা যাক। দেখো একে কি বলছে, বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হলো সূর্য, আর অন্তর্জাত শক্তির মূল উৎস হলো ম্যাগমার পরিচালন স্রোত। নেক্সট, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। 64 গুণ কীভাবে বাড়ে? ষষ্ঠ ঘাতের সূত্র অনুযায়ী। এই ষষ্ঠ ঘাতের সূত্র দিয়েছেন 1842 সালে ডাব্লিউ হপকিন্স, মনে রাখবে। নেক্সট দেখো কি বলছে, এল নিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে। এল নিনো একটি স্প্যানিশ শব্দ যার অর্থ কৃষ শিশু। এটি মধ্য ও পূর্ব গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বা গড় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাকে বোঝানো হয়। এল নিনোর বিপরীত অবস্থায় কিন্তু লা নিনো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলছে, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে বায়ুমণ্ডলীয় স্তরে, সেটি হলো মেসোস্ফিয়ার স্তরে। আর মেসোস্ফিয়ার স্তরে কি দেখা যায়? নৈশদ্যুতি মেঘ দেখা যায়। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় এই স্তরে। এই বায়ুমণ্ডলে যে 6টি স্তর রয়েছে তা আমি বিস্তারিত আলোচনা করব। দেখো নেক্সট, দেখো প্রথমে দেওয়া আছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে কি বলছে? ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, তার কারণ মেঘ, ঝড়, বৃষ্টিপাত প্রভৃতি এই স্তরেই হয়ে থাকে, এই জন্য একে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। আর ট্রপোস্ফিয়ারে কী হয়? পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায়। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, প্রতি 1000 কিলোমিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমতে থাকে ট্রপোস্ফিয়ারে। নেক্সট স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে কী হচ্ছে? ওজোন স্তর লক্ষ্য করা যায় 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে। নেক্সট, জেট প্লেন চলাচল করে এই স্ট্র্যাটোস্ফিয়ারে। মৌক্তিক বা শুক্তি মেঘ দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়, তার কারণ মেঘ, ঝড়, বৃষ্টি, ঝড়ঝা কোনো কিছুই দেখা যায় না, এখানে শান্ত আবহাওয়া বিরাজ করে, এই জন্য একে বলা হয় শান্ত মণ্ডল। নেক্সট থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, তাই একে এফ স্তর বলা হয়ে থাকে। মেরু প্রবাহ, মেরুজ্যোতি বা অরোরা লক্ষ্য করা যায় থার্মোস্ফিয়ারে। নেক্সট ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ারে কী হয়? চৌম্বকক্ষেত্র লক্ষ্য করা যায়। সৌর বায়ু আবদ্ধ হয়। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় লক্ষ্য করা যায় কোথায়? ম্যাগনেটোস্ফিয়ারে। দেখো নেক্সট কি বলছে, পৃথিবী, সূর্য ও চাঁদের এক সরল রেখায় অবস্থানকে বলা হয় সিজিগি। কি বলা হয়? সিজিগি। ইম্পর্টেন্ট কিছু দিয়ে রেখেছি, একটু খাতায় নোট ডাউন করে রাখবে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম হলে তাকে বলা হয় পেরিজি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবথেকে বেশি হলে তাকে বলা হয় অ্যাপোজি। নেক্সট দেখো, 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, তাকে বলা হয় অপসূর্য। এখানে কিন্তু সূর্যের কথা বলছে। আর 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে, তাকে বলা হয় অনুসূর অবস্থান। নেক্সট প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টিতে সবথেকে বেশি প্রভাব বিস্তার করে কি? নিয়ত বায়ু প্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টিতে সবথেকে বেশি প্রভাবিত করে। তার সঙ্গে যে সমুদ্র লবণতা, এটাও প্রভাব বিস্তার করে থাকে। দেখো নিয়ত বায়ু কাকে বলে? যে বায়ু সারা বছর একই দিকে প্রায় একই গতিবেগে নির্দিষ্ট পথে বয়ে চলে, তাকে বলা হয় নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহ কয় প্রকার? 3 প্রকার। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। আয়ন বায়ুকে বলা হয় বাণিজ্যিক বায়ু, মনে রাখবে। নেক্সট, একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো কাঁচ, প্লাস্টিক, কাগজ নাকি পারদ? উত্তর হবে কাগজ। এখানে বিভিন্ন জৈব পদার্থগুলো দিয়ে রাখছি, একটু নোট ডাউন করে রাখবে। তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ রেডিয়াম, থোরিয়াম। ইলেকট্রনিক বর্জ্য পদার্থ রেডিও, টিভি, ফ্যানের যে ভাঙা অংশগুলো থাকে, যেগুলো ব্যবহার হয় না সেগুলো। তরল বর্জ্য পদার্থ কীটনাশক, মিশ্রিত জল, শিল্পের নির্গত জল। জৈব ভঙ্গুর বর্জ্য তরকারির খোসা, কাগজ। আর জৈব অভঙ্গুর বর্জ্য হচ্ছে পেস্টিসাইড, কীটনাশক, ডিডি, যেগুলো কৃষিকাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট, ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো র্যাট ক্লিপ লাইন। ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো র্যাট ক্লিপ লাইন। ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন। ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে রেড ক্লিপ লাইন। ভারত আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরান্ড লাইন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই খাতায় নোট ডাউন করে রাখবে। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতিটি হলো কূপ ও নলকূপ। কূপ ও নলকূপের সাহায্যে সবথেকে বেশি জলসেচ করা হয়ে থাকে। আর কূপ সেচের মাধ্যমে সবথেকে মধ্যপ্রদেশ বেশি জলসেচ করে, আর নলকূপের মাধ্যমে উত্তরপ্রদেশ সবথেকে বেশি জলসেচ করে। নেক্সট প্রশ্ন, ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক? ভারতে আর্দ্র পর্ণমোচী অরণ্যের পরিমাণ সর্বাধিক রয়েছে। আর পর্ণমোচী উদ্ভিদগুলো একটু খাতায় নোট ডাউন করবে, শাল, সেগুন, পিপিল, নিম এবং শিশম।
আর চিরহরিত উদ্ভিদগুলো হলো মেহগনি, আবলুস, রোডউড, স্প্রুস, এগুলো হচ্ছে চিরহরিত অরণ্য। নেক্সট প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটি সিকিম রাজ্যে অবস্থিত, মনে রাখবে। এটি ভারতের সর্বোচ্চ এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, যার উচ্চতা ৮,৫৮৬ মিটার, অর্থাৎ ২৮,১৬৯ ফুট। আনাইমতি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এর উচ্চতা ২,৬৯৫ মিটার। তাই আনাইমতিকে দক্ষিণ ভারতের এভারেস্টও বলা হয়ে থাকে। নেক্সট কি বলছে, সোনালী তন্তু বলা হয় কোন ফসলকে? সোনালী তন্তু বলা হয় পাটকে। দেখো এখানে কিছু দিয়ে রেখেছি, পানীয় ফসল হচ্ছে চা, কফি, তন্তুজ ফসল কার্পাস, বীজতন্তু কার্পাস, আর খাদ্যশস্য ধান, গম, এগুলো হচ্ছে খাদ্যশস্য। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি হলো জামনগর। জামনগর ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, অর্থাৎ বৃহত্তম তৈল শোধনাগার। আর ভারতের বৃহত্তম তৈল খনিটির নাম কি? বোম্বে হাই। কর্ণাটকের রায়চুর জেলার গুটি সোনারকুনি বা হোলার সোনারকুনি ভারতের বৃহত্তম সোনারকুনি। খাতায় একটু নোট ডাউন করে রাখবে। তার সঙ্গে বলে রাখি, তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট প্রশ্ন, মিলিয়ন শিটে অক্ষরেখা দ্রাঘিমারেখার বিস্তৃতি। 4x4 ডিগ্রি হচ্ছে মিলিয়ন শিটে অক্ষরেখা দ্রাঘিমারেখার বিস্তৃতি। দেখো ডিগ্রি শিট 10x10, হাফ ইঞ্চি শিট 30x30, আর ইঞ্চি শিট 15x15, নতুন সিরিজ 7.5x7.5। কিন্তু পরীক্ষায় বেশিরভাগই আসে মিলিয়ন শিটে, যেটা 4x4 ডিগ্রি। দেখো ভারতের জলসেচ সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু দিয়ে রেখেছি, যে কূপসেচ সব থেকে বেশি ব্যবহৃত হয় মধ্যপ্রদেশ রাজ্যে, আর নলকূপ সেচের মাধ্যমে জলসেচ বেশি হয়ে থাকে উত্তরপ্রদেশে। সেচ সেবিত জমি সবচেয়ে বেশি রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে, আর জলাশয়ের মাধ্যমে জলসেচ সর্বাধিক দেখা যায় দক্ষিণ ভারতে, মেইনলি তামিলনাড়ুতেই লক্ষ্য করা যায়। ভারতের জলসেচ ব্যবহার সম্প্রসারণে অগ্রগণী রাজ্য হচ্ছে পাঞ্জাব। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে জলাশয় পদ্ধতিতে সবচেয়ে বেশি কী হয়, সেচ ব্যবস্থা লক্ষ্য করা যায়। নেক্সট দেখো বিভাগ খ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখতে বলছে। একে কি বলছে, নীল নদের মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ লক্ষ্য করা যায়, এটা অশুদ্ধ। হিমালয়ের নীলকণ্ঠ শৃঙ্গটি একটি পিরামিড চূড়ার উদাহরণ, এটা শুদ্ধ। দেখো নেক্সট কি বলছে, বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলা হয়, এটা শুদ্ধ। তার সঙ্গে মনে রাখবে, পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেছিলেন চেম্বারলিন ও স্যালিসবারি, আর গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেছিলেন গিলবার্ট। নেক্সট প্রশ্ন, লা নিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা, শুদ্ধ, এটা কিন্তু শুদ্ধ। নেক্সট প্রশ্নে কি বলছে, বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। এর আগের প্রশ্নটা হয়ে গেছে, এটা শুদ্ধ। তারপর দেখো, এল নিনো বছরে ভারতে খরার সৃষ্টি হয়, এল নিনোর প্রভাবে কি হয়, খরার সৃষ্টি হয়। আর লা নিনা বছরগুলিতে ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন কি বলছে, গৌণ জোয়ার সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ বল, এটা ভুল দেওয়া আছে, কারণ চাঁদের আকর্ষণের ফলে মুখ্য জোয়ার হয়, আর সূর্যের আকর্ষণের বলের প্রভাবে কি হয়, গৌণ জোয়ার হয়। চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার, আর সূর্যের আকর্ষণে গৌণ জল। নেক্সট, শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে তাল বলা হয়, এটা অশুদ্ধ। নেক্সট প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা, এটাও শুদ্ধ। নেক্সট দেখো, বদ্বীপ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রেখেছি, প্রত্যেকটা খাতায় নোট ডাউন করে রাখবে। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি নদীতে, পাখির পায়ের মতো বদ্বীপ লক্ষ্য করা যায়। ভারতের কৃষ্ণা নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়। ক্ষারীয় বদ্বীপ লক্ষ্য করা যায় কোথায়, ফ্রান্সের সিন ও জার্মানির রাইন নদীর উপত্যকা বা রাইন নদীর মোহনায়। কাসপেট বা তীক্ষ্ণ বদ্বীপ লক্ষ্য করা যায় ইতালির তাইবার নদীতে ও স্পেনের এব্রো নদীতে। আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। ভারতের পশ্চিম বাহিনী নদী, নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। নেক্সট দেখো কি বলছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একে বলছে ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা, কি বলা হয়, প্রাকৃতিক সৌর পর্দা। আর ওজোন স্তর কোথায় লক্ষ্য করা যায়, স্ট্র্যাটোস্ফিয়ারে 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে। নেক্সট, মরু অঞ্চলের শুষ্ক অগভীর নদীকাতকে বলা হয় ওয়াদি। পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হলো গ্র্যান্ড ব্যাংক, মৎস্য শিল্পের জন্য বিখ্যাত, ঠিক আছে। নেক্সট কি বলছে, জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং। ভারতের কফি গবেষণা কেন্দ্রটির নাম কি, চিকমাগালুর। বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটির নাম তামিলনাড়ু, কিন্তু তামিলনাড়ুর বানানটা একটু ভুল দেওয়া আছে, ঠিক করে নিও। ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্যের নাম মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ সবচেয়ে বেশি অরণ্য রয়েছে।
নেক্সট দেখো কি বলছে, ওজোন গ্যাস সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু তথ্য দিয়ে রেখেছি, সেটা একটু দেখে নাও। ওজোন হচ্ছে উষ্ণতা বৃদ্ধিকারী এক ধরনের গ্যাস। আর ওজোন গ্যাস আবিষ্কার করে বিজ্ঞানী স্কনবি 1840 খ্রিস্টাব্দে। ওজোন গ্যাস পরিমাপের এককের নাম কি? ডবসন একক। আর ওজোন গ্যাস পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ডবসন স্পেকট্রোমিটার। নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব সব থেকে কম থাকে, আর মেরু অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব সব থেকে বেশি থাকে। ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে আন্টার্কটিকা অঞ্চলে, আর ওজোন গহ্বর আবিষ্কার করেন জেসি ফারম্যান। আরও কিছু তথ্য রয়েছে, নেক্সট দেখো। ওজোন গহ্বর যেখানে সৃষ্টি হয় সেখানে ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডবসনের কম থাকে। নেক্সট, ওজোন স্তর ধ্বংসকারী প্রধান গ্যাসের নাম হলো ক্লোরোফ্লুরোকার্বন। আর ক্লোরোফ্লুরোকার্বনের প্রধান উৎস হলো টিভি, এসি, ফ্রিজ এক্সেট্রা। আর ওজোন গহ্বর আবিষ্কার করেছে জেসি ফারম্যান। নেক্সট দেখো কি বলেছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বর বলছে, কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হয়? অমাবস্যা তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ রয়েছে? পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ রয়েছে 34%, অর্থাৎ 34%। একটি ল্যান্ডফিল গ্যাসের নাম লেখো। একটি ল্যান্ডফিল গ্যাসের নাম হচ্ছে মিথেন গ্যাস, সালফাইড গ্যাস, অ্যামোনিয়া গ্যাস। দেখো নেক্সট প্রশ্নে কি বলছে, ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্রটির নাম কি? ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্রটির নাম হলো জামশেদপুর। আর কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে শিল্পের শিল্প বলা হয়। আর শিল্পের দানব বলা হয় পেট্রোলিয়াম শিল্পকে, আবার পেট্রোলিয়াম শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে হয়? 5000 জন। নেক্সট প্রশ্ন, ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে? জলপথকে ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয়ে থাকে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম হলো ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট বলা হয়েছে আদমশুমারি অনুযায়ী শহরের কিছু বৈশিষ্ট্য। ন্যূনতম জনসংখ্যা হতে হবে 5000 জন জনঘনত্ব। ঠিক আছে, 5000 জন জনঘনত্ব। দেখো, আদমশুমারি অনুযায়ী শহরের বৈশিষ্ট্য দেওয়া আছে। ন্যূনতম জনসংখ্যা হতে হবে 5000 জন প্রতি বর্গ কিলোমিটারে। প্রতি বর্গ কিলোমিটারে 400 জন হতে হবে, আর জনসংখ্যা হতে হবে 5000 জন। মোট কর্মক্ষম জনসংখ্যা 75% অকৃষি কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে, অর্থাৎ কৃষিকাজ করবে না 75% মানুষ। নেক্সট প্রশ্ন, ভারতের কফি গবেষণাগার কেন্দ্রটির নাম কি? ভারতের কফি গবেষণাগার কেন্দ্রটির নাম হচ্ছে চিকমাগালুর। এখানে অনেকগুলি গবেষণাগার কেন্দ্র দেওয়া আছে, একটু দেখে নাও। চা গবেষণা কেন্দ্র আসামের জোরহাটে, কার্পাস গবেষণা কেন্দ্র মহারাষ্ট্রের নাগপুরে, কেন্দ্র মৃত্তিকা গবেষণা কেন্দ্র রয়েছে মধ্যপ্রদেশের ভোপালে, অরণ্য গবেষণা কেন্দ্র রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে, ধান গবেষণা কেন্দ্র রয়েছে উড়িষ্যার কটকে, গম গবেষণা কেন্দ্র রয়েছে দিল্লির পুসাতে। নেক্সট, আখ গবেষণা কেন্দ্র হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌতে, কাসারগাড়ে। মরু গবেষণা অর্থাৎ মরুমৃত্তিকা গবেষণা কেন্দ্র রয়েছে রাজস্থানের যোধপুরে, আর কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে নতুন দিল্লিতে। নেক্সট প্রশ্ন কি বলছে, সেইলের সদর দপ্তর কোথায় অবস্থিত? সেইলের সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট, ভারতের প্রথম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোথায় গড়ে ওঠে? ভারতের প্রথম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে তামিলনাড়ুর পোর্টনোবাতে। আর প্রথম আধুনিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র স্থাপিত হয় পশ্চিমবঙ্গের বার্নপুর ও কুলটিতে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কেন্দ্রের নাম কি? পশ্চিমবঙ্গের দুর্গাপুর। স্পঞ্জ লোহা উৎপাদনে ভারত বিশ্বে প্রথম স্থান অধিকার করে। অন্ধ্রপ্রদেশের কোট্টাগুডেম স্পঞ্জ লোহা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। জামশেদপুরকে ভারতের ইস্পাত নগরী বলা হয়ে থাকে। আর দুর্গাপুরকে বলা হয়ে থাকে ভারতের রুট। টিসকো, TISCO অর্থাৎ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি স্থাপিত হয় সুবর্ণরেখা ও খড়কাই নদীর সংযোগস্থলে। ভারতের একটি মিশ্র ইস্পাত কেন্দ্রের নাম বলো, সেটা হচ্ছে তামিলনাড়ুর সালেম। নেক্সট দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো, সেটা বলছে মানা পাস ভারতের সর্বোচ্চ গিরিপথ, তাঞ্জাভুর দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার, আর সোনালী চতুর্ভুজ একটি সড়ক পথের সঙ্গে যুক্ত, আর SPOT স্পট ফ্রান্স ভারতের যেমন ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন একটা মহাকাশ গবেষণা সংস্থা, ঠিক তেমনই ফ্রান্সের হচ্ছে স্পট মহাকাশ গবেষণা সংস্থা। ঠিক আছে, তো তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট দেখো, বনভূমি সম্পর্কে কিছু তথ্য দিয়ে রেখেছি। ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে বনভূমি রয়েছে সেটা মধ্যপ্রদেশ, আর সবচেয়ে কম রয়েছে হরিয়ানা রাজ্যে। শতকরা অরণ্যের পরিমাণ সবথেকে বেশি রয়েছে মিজোরামে, আর শতকরা অরণ্যের পরিমাণে প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে লাক্ষাদ্বীপে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ছোটো ছোটো প্রশ্ন খাতায় নোট ডাউন করে রাখবে। এরপর দেখো, আমি কিছু মানচিত্র দিয়ে রেখেছি, সেটা একটু দেখে নাও। ঠিক আছে,
দেখো মানচিত্র কোনগুলো? সাতপুরা পর্বত, ভারতের বৃহত্তম উপহ্রদ মানে লেগুন যেটা হচ্ছে চিল্কা উড়িষ্যাতে অবস্থিত, কচ্ছের রণ ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেটা হচ্ছে মৌসিনরাম মেঘালয়ের, পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, একটি ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম কোচিন, ভারতের গভীরতম বন্দর বিশাখাপত্তনম মুম্বাই। এগুলো মানচিত্রে চিহ্নিত করবে, ঠিক আছে? তো চলো আজকে রাখছি, এরপর দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।